একটা 7 বছরের শিশু যে কিনা দ্বিতীয় শ্রেণীতে পড়ে, যার মায়ের হাত ধরে স্কুলে যাওয়ার কথা ছিল। সেই চেনা মায়ের হাতের ছোঁয়া ঠিকই পেয়েছিল, কিন্তু ততক্ষণে তার দেহ থেকে মাথা আলাদা হয়ে গেছে। ভাবেন তো সেই মায়ের কথা, যে কিনা তার সন্তানের নিথর মরদেহ দেখতে পায় খাটের নিচে এবং মাথা দেখতে পায় ওয়াশরুমের বালতির ভেতরে। হ্যাঁ, ঢাকা মিরপুরের পল্লবীর ঘটনা এটা কোনো গল্প নয়, বরং এক জীবন্ত জাহান্নামের সাক্ষী। আজ আমরা সভ্যতার এক নির্মম পরাজয়ের গল্প বলছি। গত 19শে মে মঙ্গলবার প্রতিদিনের মতো সাধারণ একটা সকাল হতে পারত। আব্দুল হান্নান মোল্লা এবং পারভিন আক্তার দম্পতির ঘরে তাদের ছোট মেয়ে রামিসা। এই ফুটফুটে শিশু রামিসা হয়তো সকাল 9টার দিকে ঘর থেকে বের হয়েছিল, কিন্তু সে জানতো না তার পাশের ফ্ল্যাটে তার জন্য এক নরপিশাচ অপেক্ষা করছে। পাশের ফ্ল্যাটে স্বপ্না আক্তার নামে এক নারী তাকে বিভিন্ন ভাবে বুঝিয়ে তার আয়াত টেনে তারপরে তাদের ফ্ল্যাটে নিয়ে যায়। আর ফ্ল্যাটের ভিতরেই অপেক্ষা করছিল মাদকাসক্ত সোহেল রানা। এই মাদকাসক্ত সোহেল রানা স্বপ্না আক্তারেরই স্বামী। মাদকাসক্ত আর বিকৃত লালসার আগুনে অন্ধ হয়ে সোহেল রানা নামক এই নরপিশাচ ঝাঁপিয়ে পড়ে ছোট্ট শিশু রামিসার উপরে। 7 বছরের ছোট শিশু, হয়তো সে এখনো বুঝতে শিখেনি অপরাধ কাকে বলে। সে যন্ত্রণায় কতটা চিৎকার করছিল তা শোনার মতো কেউ ছিল না, অথচ এই নরপিশাচ সোহেলের স্ত্রী পাশে দাঁড়িয়েছিল। এখন প্রশ্ন হলো, একজন মেয়ে হয়ে কিভাবে আরেকটা মেয়ের সর্বনাশ করে? সেও তো একজন নারী, তবে কি তার বুক একবারের জন্য কেঁপে ওঠেনি? ঠিক তখন থেকেই বাহির থেকে ডাক আসে রামিসার মা পারভিন আক্তারের। রামিসার মা অনেক খোঁজাখুঁজির পরে তার সন্তানের জুতো দেখতে পায় পাশের ফ্ল্যাটের ঘরের বাহিরে। তখন সন্দেহজনক ভাবে দরজায় ধাক্কা দেন। হয়তো মায়ের মন কুঁকড়ে উঠছিল এই অজানা আশঙ্কায়, কিন্তু ঘরের ভেতরে তখন চলছে পৈশাচিক তাণ্ডব। ধরা পড়ার ভয় এই নরপিশাচ সোহেল রানা একটা বটি দিয়ে রামিসার গলা কেটে দেয়। মা পারভিন আক্তার ফ্ল্যাটের বাইরে আকুল হয়ে তার সন্তানকে ডাকছে, পরদিকে ফ্ল্যাটের ভেতরে নরপিশাচ সোহেল রানা তার সন্তানের গলা কাটছে। কতটা নির্মম বা সাইকো হলে এই ধরনের কাজ করতে পারে? এ সকল ঘটনা ভাবলেও একজন সাধারণ মানুষের গা শিউরে ওঠে। দীর্ঘক্ষণ দরজা ধাক্কাধাক্কির পরে যখন দরজা খোলা হলো, ততক্ষণে নরপিশাচ সোহেল রানা জানালার গ্রিল কেটে পালিয়ে যায়। আর ওখানে উপস্থিত ছিল ঘাতক সোহেল রানার স্ত্রী স্বপ্না আক্তার। ঘরের ভেতরে ঢুকে মা যখন তার সন্তানকে খুঁজছে, তখন খাটের নিচ থেকে মিলে রামিসার নিথর মরদেহ। অনেক খোঁজাখুঁজির পরে রামিসার বডি মিললেও মিলে না রামিসার মাথা। রামিসার মা ওয়াশরুমে বালতির ভিতরে তাকাতেই দেখতে পায় রামিসার কাটা মাথা। একজন মায়ের চোখে এইসব দৃশ্য দেখার পরে সে কি আর বেঁচে থাকার ইচ্ছা থাকে? যেই মাথাটা প্রতিদিন বুকে জড়িয়ে ধরে ঘুমাতেন, আর সেই মাথাটা কিনা একটা প্লাস্টিকের বালতির মধ্যে রক্তাক্ত অবস্থায় ভেসে আছে। এই দৃশ্য দেখার পরে আমাদের সমাজ ব্যবস্থা, আমাদের দেশের আইন ব্যবস্থা, আমাদের রাষ্ট্র কি করবে জবাব চায় দেশের সাধারণ জনগণ। রামিসার বাবা এই ঘটনা যখন জানতে পারে, তখন তার অবস্থা আরো করুণ হয়। সে রাষ্ট্রের কাছে কোনো বিচার চায় না, কারণ সে জানে বাংলাদেশে কোনো বিচার হয় না, টাকার মাধ্যমে আইন কিনে ফেলা সম্ভব। বাংলাদেশে এমনও আইনজীবী আছে যারা কিনা শুধুমাত্র টাকার জন্য তারা অপরাধীর পক্ষে লড়ে। অধিক পরিমাণে টাকা আর ক্ষমতা থাকলে যে কোনো অপরাধী জেল থেকে খুব সহজেই মুক্তি পায়। আজ রামিসার বাবা সন্তান হারিয়ে কাঁদছে, হয়তো পরবর্তীতে আপনার আমার পরিবারের সদস্যদের কাউকে হারাতে চলছে। দেশের প্রশাসনের কাছে আমার রিকোয়েস্ট, আপনারা দয়া করে আসিয়া থেকে শুরু করে রামিসা পর্যন্ত যতগুলো ধর্ষণ হত্যা হয়েছে, অনুগ্রহ করে বিচারের ব্যবস্থায় আনেন। দেশের মানুষ আর কতদিন মুখ বুঝে এসব সহ্য করবে? পুলিশ তদন্ত চালিয়ে এই নরপিশাচ সোহেল রানাকে 7 ঘন্টার মধ্যে অ্যারেস্ট করে, কিন্তু কথা হলো এই কেস নিয়ে কতবার আদালতে রামিসার বাবাকে দৌড়াতে হবে? সত্যিই কি রামিসার বাবা সঠিক বিচার পাবে? আমি সাধারণ মানুষের পক্ষ থেকে সঠিক বিচারের জন্য বিনীত অনুরোধ করছি, যাতে পরবর্তীতে কোনো ঘাতক এই ধরনের কাজ করতে গেলে একবার ভাবে। দেশের জনগণ চায় এই নরপিশাচকে প্রকাশ্য দৃষ্টান্তমূলক জনসম্মুখে শাস্তি দেওয়া হোক। আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভিডিওটা শেয়ার করুন, যেন এই নিষ্পাপ শিশুটির আওয়াজ দেশের প্রতিটি কোণে পৌঁছায়। দেশের প্রশাসন যেন বুঝতে পারে রামিসার বিচারের দাবিতে আজ দেশের সাধারণ জনগণ এক হয়েছে। সবশেষে একটা কথাই বলবো, উপরে ভালো থাকো বোন রামিসা। আমরা তোমাকে এই নরপিশাচের হাত থেকে রক্ষা করতে পারিনি, আমাদের ক্ষমা করে দিও।